কিছুদিন আগে তো শুনছিলাম কাসেম সিদ্দিক ভাঙড়ে দাঁড়াক না, অসুবিধার কি আছে? লড়াইটা তো ওখানে হবে, ভাঙড়েই হবে। যদি কাসেম সিদ্দিক ভাইজানকে ভাঙড়ের মানুষ পছন্দ করে। সামনে বিধানসভা ভোট, আপনারা জানেন ভাই, আপনাদের কাছে কি বলবো, আপনারা সবই জানেন যে প্রতিদিনই ব্রেকিং নিউজ সত্যটা মানুষের কাছে আমি তুলে ধরি। ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল। এখন ভাই ভাঙড়ে 2021-এ নওশাদকে জিতিয়ে ভাঙড়বাসীরা এমএলএ বিধায়ক নওশাদ ওনাকে বিধায়ক বানিয়েছে। 294টি সিটের মধ্যে একটা সিট পেয়েছে, সেটা হলো ভাঙড়ে। আর একটা সিট যে নওশাদ সিদ্দিকীকে বিরোধী দল ভয় পাচ্ছে এই কারণে যে আগামী দিনে যে আমাদের চেয়ারটা যেন নওশাদ সিদ্দিকী না কেড়ে নেয়। তার সাথে সাথে ভাঙড়ে 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে ভাঙড়ে যেভাবে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের পাশে থেকে ভাঙড়ে কাজ করেছে, এখন বাংলাতে এখন দেখতে পাচ্ছি আমার মনে হয় বাংলাতে প্রত্যেকটা জায়গাতে একটা আবহাওয়া ওনারই আপন নিজে চাষতে পারে। কাসেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তৃণমূলের প্রার্থী যদি ভাঙড়ে যদি কাসেম সিদ্দিকী নওশাদ তৃণমূলের তরুণ প্রার্থী যদি কাসেম সিদ্দিকী যদি হয়, তাহলে ভাই লড়াইটা কিন্তু দু চাষতে ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে। একটা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, একটা তৃণমূলের তরুণ প্রার্থী কাসেম সিদ্দিকী। এখন ভাঙড়বাসীরা তারা বলছে আমরা 2026 উনি তো এখন তৃণমূলের পক্ষে। হ্যাঁ, তো নওশাদ দিলে কিভাবে আন্দোলন করবে? ও করবে না তো, তৃণমূল কোনোদিনও ওয়াকাবিল্লি আন্দোলন করবে না। যতগুলো মুসলমান মোটামুটি সিদ্দিকুল্লাহ যতগুলো এমপি আছে কোটা, যাদের 28টা কোটা আছে, একটু ধরো না, আমাদের মুসলিম বিধায়ক তৃণমূল একটা বড় পদ পেয়েছে তো। হ্যাঁ, 2026 সামনে ভোট, ব্যাপার আছে। কিছুদিন আগে তো শুনছিলাম কাসেম সিদ্দিক ভাঙড়ে দাঁড়াক না, অসুবিধার কি আছে? লড়াইটা তো ওখানে হবে, ভাঙড়েই হবে। যদি কাসেম সিদ্দিক ভাইজানকে ভাঙড়ের মানুষ পছন্দ করে তো জিতবে, আবার নওশাদ সিদ্দিক ভাইজানকে যদি পছন্দ করে জিতবে। তো পশ্চিমবঙ্গে না, গোটা ভারতবর্ষের সবচেয়ে টপ এমএলএ হচ্ছে নওশাদ সিদ্দিক। হ্যাঁ, সে তো জানি।